অটোক্যাড সফটওয়্যারে কাজ করার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনাকে পেজ সেটআপ করে নিতে হবে। পেজ সেটআপ ছাড়া কিন্তু অটোক্যাড ফাইলে কাজ করতে পারবেন না। সর্বপ্রথম আমরা ইউএন লিখে এন্টার, নাম্বার 1 টাইপ থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব, 0 ফিট 0 ইঞ্চি, আশা করি করতে পারবেন। তারপর ওকে দিবেন। তারপর নাম্বার 2 ডি লিখে এন্টার, ডিটা হলো ডাইমেনশন, মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, তারপর টেক্সে যাবেন। টেক্স থেকে 6 ইঞ্চি দিবেন। টেক্স হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। তারপর জেট ইন্টার, এ ইন্টার। এখন আমরা লিমিট সেট আপ করবো। লিমিটটা কিভাবে সেট আপ করে? LIMITS, লিমিটস। লিমিটসে ক্লিক করবেন। লিমিটসে ক্লিক করার পর অবশ্যই এখান থেকে 0,0 দিবেন। ওকে, তারপর 1000 ফিট, 1000 ফিট দিতে হবে। আমি আবার দেখাচ্ছি, LIMITS, লিমিটস। ওকে, 0,0 ইন্টার দিলাম। এদিকে 1000 ফিট, এদিকেও 1000 ফিট, এন্টার দিবেন। আশা করি পারবেন। তারপর আমাদের যে কাজটা করতে হবে, অটোক্যাড ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। জাস্ট আমরা রাইট ক্লিক করে ইউসিএস আইকনটা ফিক্সড করব, অরিজিনটা অফ করে দিব, শো ইউসিএস আইকন সেটিং। ওকে, এখন আমরা একটা লাইন নেব, এল লিখে এন্টার। এখান থেকে F8 দেব। লাইনটা নেব 7 ফিট। ওকে, ডাইমেনশন যদি চেক দেয়, ডাইমেনশনে ক্লিক করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, 7 ফিট। তারপর আমাদের পেজ সেটআপ ঠিক আছে। আবার যদি লাইনে ক্লিক করি, এখান থেকে যদি 3 ফিট নেই, ওকে, চেক দিব, DLI লেখে এন্টার। কি লেখে এন্টার? DLI। ওকে, অবশ্যই ফাইলটা সেভ দিবেন, কন্ট্রোল S, ডেস্কটপ ক্লিক করবেন, এখানে নাম দিবেন ক্যাট ফাইল। কি নামে ফাইল? ক্যাট ফাইল 004। ডেস্কটপটা করলাম, ডিসপ্লেতেই থাকবে, সেভে ক্লিক করলাম। এবার চাইলে খুব সহজে আপনি পেজ সেটআপগুলো করে নিতে পারবেন।